নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সুদানে গৃহযুদ্ধ, বললেন জাতিসংঘ মহাসচিব। দারফুর অঞ্চলে চরম মানবিক সংকট, আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ শুরু, বলছে বিশ্ব খাদ্য কর্মসূচি। অস্ত্রবিরতির পরও গাজায় থামছে না প্রাণহানি। ইয়েলো লাইন অতিক্রম করায় ফিলিস্তিনিকে গুলি করে হত্যা। অবরুদ্ধ উপত্যকায় পৌঁছায়নি প্রতিশ্রুতির অর্ধেক সহায়তা। নিউইয়র্কে মেয়র নির্বাচনে নতুন ইতিহাস। বেসরকারি ফলাফলে বিপুল ব্যবধানে জয়ী একমাত্র মুসলিম প্রার্থী জোহরান মামদানি। বিজয়ের পথে দুই বাংলাদেশি প্রার্থী। সুদানে গৃহযুদ্ধ পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। দারফুরের এল ফাশের শহর দখলের পর মানবিক পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন তিনি। দারফুরের এল ফাশের ও কর্দোফানের কাদুগলিতে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ শুরু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। অন্যদিকে আধা সামরিক বাহিনী RSF এর বিরুদ্ধে গণসমাবেশ ও সর্বাত্মক প্রতিরোধের আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। সুদানের দারফুরে যুদ্ধের বিভীষিকা ছাড়িয়ে এখন মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। আল ফাশির থেকে পালিয়ে আসা হাজারো মানুষ আশ্রয় নিয়েছেন উত্তর দারফুরের টাউইলা শহরের একটি চিকিৎসা কেন্দ্রে। বেঁচে যাওয়া এই মানুষদের চোখে মুখে আতঙ্কের ছাপ। সুদানের দক্ষিণাঞ্চলের যুদ্ধবিধ্বস্ত শহর আল ফাশির ও কাদুগলিতে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ। মঙ্গলবার সকালে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায় 2 কোটির বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে আর অন্তত 3,75,000 মানুষ চরম অনাহারে মৃত্যুর মুখে পতিত হচ্ছে। শহরগুলো এখনো অবরুদ্ধ থাকায় সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস দোহায় এক সম্মেলনে সতর্ক করে বলেন, সুদানের সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই দুঃস্বপ্নের অবসান এখনই ঘটাতে হবে বলে মন্তব্য করেন তিনি। বলেন, এল ফাশের ও আশেপাশের এলাকা মানবিক বিপর্যয়ের কেন্দ্রে পরিণত হয়েছে, যেখানে লাখো মানুষ আটকা পড়েছে খাদ্য, পানি ও চিকিৎসাহীন অবস্থায়। সুদানে আর কোনো অস্ত্র প্রবেশ করতে দেয়া যাবে না। একই সঙ্গে আমাদের বিচার নিশ্চিত করার ব্যবস্থাও করতে হবে, কারণ যে অপরাধগুলো ঘটছে তা এতটাই নৃশংস যে সেগুলোকে কোনোভাবেই ছাড় দেওয়ার সুযোগ নেই। এদিকে সুদানের প্রতিরক্ষা মন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল ইয়াসিন ইব্রাহিম জনযুদ্ধে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সরকার শান্তি উদ্যোগকে স্বাগত জানালেও প্রতিরোধ অব্যাহত থাকবে। RSF-কে মদত দেওয়ার অভিযোগের মধ্যে দোহা সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, এল ফাশেরে সংগঠিত হত্যাযজ্ঞ ও বর্বরতায় তারা স্তম্ভিত। তিনি যুদ্ধের অবসান ও রাজনৈতিক সমাধানের আহ্বান জানান, যাতে সুদানের ঐক্য ও সার্বভৌমত্ব অটুট থাকে। ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হয়েছেন একমাত্র মুসলিম প্রার্থী, ডেমোক্রেটিক পার্টি সমর্থিত জোহরান মামদানি। নিজ দলের স্বতন্ত্র প্রার্থী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে বিশাল ব্যবধানে হারিয়ে নিউ ইয়র্কের 111তম মেয়র হয়েছেন তিনি। মামদানির বিজয়ে উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি, এশীয় সহ অভিবাসী ও মুসলিম কমিউনিটি। বিজয়ী ভাষণে মামদানি বলেন, নিউ ইয়র্কে ধনী গরিবের ব্যবধান কমিয়ে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে। উৎসব মুখর পরিবেশে নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়ায় ভোট কেন্দ্রে স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দেন ডেমোক্রেটিক সমর্থিত প্রার্থী জোহরান মামদানি। মঙ্গলবার স্বতন্ত্র প্রার্থী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো মেয়েকে সঙ্গে নিয়ে ভোট দেন ম্যানহাটানের মিড টাউনে। কার্টিস লিওয়া আগাম ভোট দিয়ে দিলেও এদিন স্ত্রীর ভোট দেওয়ার সময় কেন্দ্রে উপস্থিত ছিলেন এই রিপাবলিকান মেয়র প্রার্থী। এদিকে নির্বাচন থেকে সরে দাঁড়ালেও ব্যালটে নাম রয়েছে বর্তমান মেয়র এরিক অ্যাডামসের। তিনি অ্যান্ড্রু কুমোকে সমর্থন দিয়েছেন, তবে ভোটের দিন কোথাও তাকে দেখা যায়নি। মেয়র ছাড়াও নিউ ইয়র্কে আরও বেশ কিছু পদে নির্বাচন হচ্ছে। সুপ্রিম কোর্টের বিচারক পদে বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাঈদ ও কাউন্সিলর পদে শাহানা হানিফের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি। বিরতির পরও গাজার সীমান্তে প্রাণহানি থামছে না। গাজার উত্তরাঞ্চলে ইয়েলো লাইন অতিক্রম করায় এক ব্যক্তিকে গুলি করে ইসরায়েলি সেনাবাহিনী। অন্যদিকে উপত্যকায় মানবিক সংকট নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। প্রতিশ্রুত সাহায্যের অর্ধেকও উপত্যকায় পৌঁছায়নি বলে অভিযোগ করেছে সংস্থাটি। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী প্রতিদিন 600 ট্রাক সাহায্য প্রবেশের কথা থাকলেও বাস্তবে আসছে মাত্র 145টি।
যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজাবাসীর জীবনে বিশেষ কোনো পরিবর্তন আসেনি। খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা শীতের আগমন ঘিরে আতঙ্কে দিন পার করছেন। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ঘরবাড়ি ধ্বংস হওয়ায় এখন অধিকাংশ মানুষই মানবিক সহায়তার অপেক্ষায় দিন কাটাচ্ছেন। জাতিসংঘের অভিযোগ, অস্ত্রবিরতির শর্ত অনুযায়ী প্রতিদিন 600 ট্রাক সাহায্য প্রবেশের কথা থাকলেও বাস্তবে আসছে মাত্র 145টি। ইউনিসেফ ও বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করেছে, খাদ্য ও জ্বালানির ঘাটতি ঠেকানোর সময় ফুরিয়ে আসছে। দক্ষিণে কিছুটা উন্নতি হলেও উত্তরের পরিস্থিতি এখনো দুর্ভিক্ষ সদৃশ রয়ে গেছে। পূর্বের অভিজ্ঞতার পর আমরা শীত নিয়ে খুব ভয় পাচ্ছি, কারণ আমাদের তাঁবুগুলোর অবস্থা অত্যন্ত করুণ। যেমন দেখছেন, তাঁবুগুলো জীর্ণ হয়ে গেছে, প্রায় ধসে পড়ছে। 2-3 বছর ধরে আমরা একই তাঁবু নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াচ্ছি। পরিস্থিতি খুব কঠিন। এর মধ্যে মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলে ইয়েলো লাইন পার হওয়ার অভিযোগে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। সেনাবাহিনীর দাবি, ওই ব্যক্তি সেনাদের দিকে এগিয়ে এসে তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করেছিলেন। ইয়েলো লাইন হলো অস্ত্রবিরতির প্রথম ধাপে নির্ধারিত প্রত্যাহার সীমারেখা, যা গাজার পূর্বাঞ্চলের দখলকৃত অঞ্চল ও পশ্চিমের ফিলিস্তিনি চলাচলযোগ্য এলাকার মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, অস্ত্রবিরতির পরও ইসরায়েলি হামলায় 200-র বেশি ফিলিস্তিনি নিহত ও প্রায় 600 জন আহত হয়েছেন। এদিকে ইসরায়েলি বাহিনীর কাছে মঙ্গলবার রেড ক্রসের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে হামাসের দেয়া একটি কফিন, যেটিতে এক ইসরায়েলি বন্দীর মৃতদেহ রয়েছে বলে জানানো হয়েছে। এর আগে হামাস জানিয়েছিল, গাজা শহরের সুজায়া এলাকায় তারা এক ইসরায়েলি সেনার মরদেহ উদ্ধার করেছে। এই প্রক্রিয়া বিলম্বিত করার অভিযোগে ইসরায়েল আবারও হামাসকে দোষারোপ করছে।